নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম কয়টা উঠতে ভারী হবে? নামাজের বাইরেটা তো নফল, নামাজের ভিতরেটা তো সুন্নতে মুআক্কাদা। তো কয়টা নফল দিয়ে কয়টা সুন্নতে মুআক্কাদা হয়? কই বুঝে দিবেন না? কয়টা নফল দিয়ে কয়টা সুন্নতে মুআক্কাদা হয়? কয়টা আন্ডা দিয়ে কয়টা মুরগি হয়? কয়টা মুরগি দিয়ে একটা গরু হয়? কিনলে গা গরু গরু মুরগি মুরগি কি গরু 1 লক্ষ দিলে একটা মুরগি, গরু মুরগি 1 লক্ষ দিলে একটা গরু হবে। কিনলে গা গরু গরু মুরগি মুরগি ডিম ডিম মুরগি মুরগি নফল নফল সুন্নাত সুন্নাত সুবহানাল্লাহ। এজন্য বিখ্যাত কিতাব হাদিস না আল-আশবা ওয়ান নাযায় ইবনে নুজাইম আল-মাসরি, তিনি এক আজীব কথা লিখতেন। তিনি বলেন মসজিদ বানানোর চেয়ে, খেয়াল করেন, মসজিদ বানানোর চেয়ে মসজিদে ডান পায়ে ঢুকা দামি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে বলেন? একজনে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, আরেকজন মসজিদে ডান পা দিয়ে ঢুকছে। তারা বাবা আল্লাহ إدخال الرجل اليمنى في المسجد أفضل إلى الله من بناء المسجد। আমি দারুন দেওবন্দে আমাদের দারুল ইসলাম দারুসে বসে বসে পড়ছি, আমার একটা পৃষ্ঠা শুদ্ধ আমার চোখের সামনে বেশি। إدخال الرجل اليمنى في المسجد أفضل إلى الله من بناء المسجد। মসজিদে ডান পা দিয়ে ঢোকা মসজিদ বানানোর চেয়ে আল্লাহ তাআলার কাছে দাম বেশি। কিলেগা মসজিদ বানানো নফল ভালো কাজ, লেকিন মসজিদে ডান পা দিয়ে ঢোকানো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ডান পা দিয়ে ঢোকা কি বলেন? আর মসজিদ বানানো কি সুন্নাতে মুআক্কাদা? মসজিদ বানানো সুন্নাতে মুআক্কাদা নফল মুস্তাহাব ভালো। সব আছে না নাই? আছে তো, সব আছে না নাই? কি পরিমাণ সব? মসজিদ বানানোর সব কি পরিমাণ? কোটি কোটি সব আছে না নাই? বলেন। লেকিন মসজিদ বানানোর সব কোটি কোটি, লেকিন এর চেয়েও বেশি সব মসজিদে ডান পা দিয়ে ঢুকো। কিল্লিগা সুন্নাত খেলা আল্লাহু আকবার আযম মিন উহুদিন। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার 1 কোটি উহুদের চেয়েও ভারী। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা ফরজ, এটা কি? এবার যদি কেউ তাকবীরে তাহরিমা ইমামের সাথে তাকবীরে উলা আল্লাহু আকবার, এটা নিজে নিজে তাকবীরে তাহরিমা চেয়ে কোটি গুণে ভারী। কি এজন্য সুবহান রাব্বিয়াল আযীম, আমি যদি বলি আযীম, আমার রব যেন বলবেন যাও তোকে দিব আজরে আযীম। তুমি আযীম বলেছো আমাকে, আমি আযীম আজর দিব তোমাকে। তুমি আমাকে আযীম বলেছো, আমিও তোমার সাথে আজমতের মুআমালা করব। দেখো না বেলালের সাথে কিভাবে আজমতের মুআমালা করেছি। বেলাল জমিনে চলে, তার কদমের আওয়াজ আর সাজিমে বাজে। দেখো না তার কিভাবে তার সাথে আজমতের মুআমালা করেছি। বেলাল গোলাম ইবনে গোলাম, আসওয়াদ ইবনে আসওয়াদ, লেকিন বেলাল যখন আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে যেতেন, ওমর দাঁড়িয়ে যেতেন। দেখো না আমি কিভাবে তার সাথে আজমতের মুআমালা করেছি। সাহাবা কিরামদের সাথে আমি কিভাবে আজমতের মুআমালা করেছি। সুবহানাল্লাহ। কি শিখালেন রব আমাদেরকে, আর কি করলাম আমরা, কিভাবে ভুলে গেলাম। ভুলছি সেটাও ভুলে গেছি, শুধু ভুলে গেছি। এটা মনে থাকলে তো থাকতো। ভাই মোবাইলটা ঘরে ছুঁয়ে আইছি, ভুলে গেছি, বুঝলেন না? কিন্তু ঘরে ছুঁয়ে আইছি ভুলে, এটাও ভুলে গেছে। তো ওর মোবাইল কবে পাবে কি বুঝলেন না কথা না? আর মোবাইল ঘরে রেখে আসছে ভুলে পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা মনে আছে ভাই, আমি আমার উপর মোবাইলটা রেখে আছি, আর গুলো বলতে ওই আমার বাবা মোবাইলটা আসলে আছে, লেকিন এই কথাও ভুলে গেছে। এবার মোবাইল কবে পাবে সে? হ্যাঁ, আর পাওয়ার সম্ভাবনা আছে কি? লিগা भूलना भी भूल गया, भूलना भी भूल गया,
ভুলে গিয়েছি, এটাও ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। উচিত ছিল কলিজার পানি বের হয়ে আসা, সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় উচিত ছিল কলিজার ঘাম চোখ দিয়ে বেরিয়ে পড়া, উচিত ছিল সুবহান রাব্বিয়াল আ'লা আ'লা علو في ذاته علو في شانه علو في كبريائه علو في علمه علو في صفاته سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এই সবটা যদি একসাথে হয় এবার তর্জমা হবে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্যই পড়ো নামাজ। যদি এই সবটা মিলে যায় এবার তর্জমা হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজ হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। যেই নামাজে তুমি আকবার এতবার বলেছো, যেই নামাজে আযীম তুমি এতবার বলেছো, যেই নামাজে আলা তুমি এতবার বলেছো, এই নামাজ আবার আকবার হয় না কেমনে? এই নামাজের পুরস্কার আবার আজরে আযীম হয় না কেন? আজরের ব্যাপারে চারটা শব্দ। কটা শব্দ? আজরুন আযীম, আজরুন কারীম, আজরান কাবীরা, আজরান হাসানা। কটা কটা? আযীম, বলেন আযীম, কাবীর, কারীম, হাসান। হাসান মানে সুন্দর, কাবীর মানে বড়, আযীম মানে বড়, কারীম মানে দামি। এবার দাম কদ্দুর? আদনা বেহেশতের দাম কদ্দুর? আদনা বেহেশতের আজরে আযীম কদ্দুর? আদনা বেহেশতের আজরে কারীম কদ্দুর? যদি সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত একসাথে আযীম বলে, যেখানে গিয়ে শেষ হবে আদনা জান্নাতের আজরে আযীম তার চেয়েও বড়। এর বিপরীতে শাস্তি। শাস্তির নাম কি? আযাব। শাস্তির নাম কি? আযাবে আলীম, আযাবে শাদীদ, আযাবে মুহিন, আযাবে আযীম। এদিকে আজরে আযীম, ওইদিকে আযাবে আযীম। এদিকে আজরে কারীম, ওইদিকে আযাবে মুহিন। এদিকে আজরে আযীম, ওইদিকে আযাবে আযীম। এদিকে আজরে কাবীর, ওদিকে আযাবে কাবীর। কদ্দুর সহ্য হবে? গতকালকে আজীব এক কথা, গতকালকে আমার বাসায় এক মহিলা এসেছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করে। আমার বিবিকে দিয়ে আমাকে কথা বলালেন, সে ওই পাশে আমি এ পাশে। সে বলল, হুজুর আমি 29,000 টাকা জমায়া নিয়ে আসছি আপনার জন্য, মাদ্রাসার জন্য। হুজুর একটা দোয়া আমি চাই, আল্লাহ যেন আমারে আযাব না দেয়। হুজুর আল্লাহ যেন আমারে আযাব না দেয়। আল্লাহ, দোয়া তো মানুষ কত রকমের। এটা হুজুর আল্লাহ যেন আমারে কি না দেয়, বলে আল্লাহ যেন আমারে কবরে হাত করে দিলে না আযাব। এই জন্য বেড়ে খাইও নামাজ সুন্দর করা। নামাজ কি করা? কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া নামাজ সুন্দর হয় না। নামাজ কি হয় না? আমাদের মোবাইল আমাদের সব গজব করছে, সব গজব করছে, সব নিয়ে গেছে, আর শুধু ইমানটা লড়ফড়ায়। কি ঠিক না ব্যাঠিক বলে? শুধু ইমানটা কোন রকমে কি নড়া পড়ে। এভাবে যদি চলতে দেওয়া যায় ধাক্কা দিতে আর বেশি সময় লাগবে না, ধাক্কা দিতে বেশি সময় লাগবে না। এজন্য চলেন নিয়োগ করি নিজেদের সন্তানগুলোকে মাদ্রাসা দিল। শুধু দেখছেন না আওয়াজ কি পরিমাণ কি না, সেই আওয়াজে হবে না। নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। যাদের ছেলে মেয়ে হবে না তারা কেন তুললেন? বুড়োরা কেন তুললেন? আমি আমার ছেলেকে বলেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আমার কথা বলে গেলাম, আপনাদের কান পর্যন্ত দিয়ে গেলাম। আপনাদের কলিজা দেওয়ার জিম্মাদারি আমার না, কানে দেওয়ার জিম্মাদারি আমার, কলিজা দেওয়ার জিম্মাদারি রব্বে কারীম। কি কলিজা দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহ তাআলার কলিজা দেওয়ার জিম্মাদারি, আমার কান পর্যন্ত গুছিয়ে দেওয়ার জিম্মাদারি। অনেক বছর আগে, 10 বছর আগে আমি এক মসজিদে জুমা পড়াই। তো আমার মসজিদে একজন মানুষ এসে জুমা পড়লেন। তো এসে তিনি মুসাফা করে বললেন, এটা আমার ছেলে। উনি
3 সেট করা, 7 প্যান্ট পরা, ছেলেটা জামা পায়জামা পরা, 5 করলে টুপি মাথায় দেওয়া। বললেন হুজুর আমি ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট ছিলাম, আপনি আমাদের ইমাম ছিলেন, আমি বিসিএস করে সরকারি কলেজে আছি, দেবিদ্যার সরকারি কলেজে আমি লেকচারার হয়ে আসছি, এসে শুনলাম আপনি এই মসজিদে ইমামের জন্য আপনার পেছনে নামাজ পড়তে আসছেন। আপনি আমাদের ছাত্র জীবনে কলেজ মসজিদে নামাজ পড়ানোকালীন আমাদেরকে হাত তুলিয়েছেন, কে কে তার ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন, সেদিন হাত তুলছি, এই বাচ্চা হেফখানায় পড়ে। লাভে লোহা বোঝা হয়, লাভে কি হয়, ওই জন্য আমিও আজকে হাত তুলি। তো রাগ করছেন নি কোনো? আমি আমার ছেলেকে বলেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো, মাদ্রাসা পড়াবো, কোরআন কারীম শিখাবো। ছেলে মেয়েকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। বলেন ছেলে মেয়েকে দিন শিখান, ঠেকবেন না। আর যদি দিন না শিখান, শুধু বলবেন ও কানাডায় থাকে, ও তো অস্ট্রেলিয়ায় থাকে, ও সুইজারল্যান্ডে থাকে, শুধু এর দূরেই বলবেন, এছাড়া জীবনে আর কিছু পাইলেন না। শুধু এর দূর বলবেন না, ও কোথায় থাকে, ও কানাডায় থাকে। উম্মতে মুসলিমা পায়ে করে বলি, হাকিমুল উম্মত বলেন তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় দিলে এর অর্থই হল তুমি তোমার জান্নাত থেকে আসা বাচ্চাগুলোকে আবার জান্নাতে যাওয়ার রাস্তায় তুলে দেবে। দিব তোমার কথা ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ ছেলেকে মেয়েকে। এবার নওজোয়ান যারা মাদ্রাসায় পড়াবার সুযোগ নেই, চলো তোমরা নিয়ত করো জীবনে একসাথে 3 চিল্লা লাগাবো। আওয়াজ আসছে যদি ইনশাআল্লাহ বলে, যদি আবার তো ভুলে যাবে, যদি ইনশাআল্লাহ বলে আবার তো ভুলে যাবে, বেরাবো তো ইনশাআল্লাহ। আর যদি তোমাদের ফেসবুকে কোনো স্ট্যাটাস আসে তাবলীগ বিদআত, যদি এটা কেউ বলে তাবলীগ বিদআত, তাবলীগ খুরাফাত, এরকম কোনো কথা যদি কেউ বলে, তো বলবা এটা সরাসরি ইসরায়েলের এজেন্ট। মনে থাকবে ইনশাআল্লাহ, বলবা সরাসরি ওদেরকে শিখিয়ে দিয়েছে এই কথা বলার জন্য, এটা ওরা শিখিয়ে দিয়েছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। 3 নাম্বার হলো কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করুন। বলেন কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে ভালোবাসবো। বলেন কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে কি করবো, কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে নিজের জিন্দেগিকে ইসলাম করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, এই মাসের মসজিদ হলো আগামী শনিবার 25শে ডিসেম্বর। যদি সুযোগ থাকে শরীক হবেন। এখানে আমাদের 9টা কিতাব আছে, 9টা কিতাব, 9টা কিতাব, এই 9টা কিতাব আলহামদুলিল্লাহ আমার পড়া, এই 9টা কিতাব আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন। গত বৃহস্পতিবারে, আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে আগের বৃহস্পতিবারে আমাদের এই কিতাবগুলো হারামের মাক্তাবা রিসিভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের হারাম শরীফ, হারাম শরীফের বিশাল বড় পাঠাগার আছে, ওই পাঠাগারে বিভিন্ন ভাষার জুন আছে, জুন বিভাগ আছে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষার বিভাগে আমাদের এই কিতাবগুলো গ্রহণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের তো খুশি হওয়ার কথা, আপনাদের জেলার কিতাব। আর আপনার থানার ও আমিও তো রাখবো, আমরা রাখবো, আমাদের নির্বাচন এলাকা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে কিনে নিয়ে ফেলে। আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, আখেরি ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, এই গ্রামবাসী এই মাদ্রাসাটাকে ভালোবাসে। হুজুর নিজে কি ইনশাআল্লাহ বলাছে, কি দেওয়া লাগে, সাজ দেওয়া লাগে। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজুল রহমত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের পর থেকে এই পর্যন্ত এই মাদ্রাসায় যতজন এসেছেন, যতজন গিয়েছেন, যতজন দিয়েছেন, যতজন করেছেন, যতজন করিয়েছেন, যতজন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে ভরপুর কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা ওলি বানায় দেন। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা বানিয়ে দেন, জিকিরের মতো দিল দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন, যেন আমাদের এখানে একটা দিল থাকে যেটা শুধুই আল্লাহকে ভালোবাসে, আর জবান যেন শুধু আল্লাহর জন্যই নয়, আর চোখ যেন আল্লাহর জন্য মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দেয়।